সহজ রেসিপি, গরুর মাংস দিয়ে আলু। ঠিক আছে, এটা হচ্ছে গরুর মাংস, তেল চর্বি হাড্ডি সহ নিয়ে নিয়েছি। আর আমার ঘরে আলু ছিল না, এই জন্য অল্প আলু নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা আমি এখন ব্লেন্ডার করে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো তেল। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। তোমাকে জড়িয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো আদা রসুন গুলিয়ে এখানে আমি 4টা তেজপাতা এবং 5-6টা গোলমরিচ, দারচিনি এবং এলাচ নিচ্ছি। এটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিই। হলুদের গুঁড়ো, তারপর 1 চামচ মরিচের গুঁড়ো এবং 2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচ আধা চামচ গরম মশলা গুঁড়ো। এখন আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করেছি। এটা যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি গোস্তটা দিয়ে দিই। এখন আমি গোস্তটা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে মাখিয়ে দেব। আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার নাড়া দেব। আমি আলুটা হাফ সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পানি এড করব। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে 2 কাপ পানি ইউজ করব। এখন আমাদের এখানে উত্তানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি এখন উতলিয়ে গেছে, আমি এখন নেড়ে ছেড়ে এটা ঢেকে দিব। হয়ে গেল আলু দিয়ে গরুর মাংস। হ্যাঁ, আমি অফলাইনে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবং আপনারা চাইলে জিরে ভাজাও দিতে পারেন। আমার ঘরে জিরে পছন্দ করে না, জিরের স্মেলটা ভালো লাগে না, এই জন্য আমি জিরে গুঁড়ো দিলাম না। ঠিক আছে, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, শেষ রান্না।